আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমার ব্যবহার করা একটা ব্যান্ড সম্পর্কে মানে স্মার্ট ব্যান্ড সম্পর্কে বলবো। তো স্মার্ট ব্যান্ডটা আমি বেশ কিছুদিন যাবৎ ব্যবহার করছি। তো আমি আমার ব্যবহার্য জিনিসগুলো সম্পর্কেই আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমি নিজে এই জিনিসটা ব্যবহার করেছি, আমি এটার ভালো খারাপ দিক বলতে পারবো। কিন্তু দেখা যায় যে কোনো রিভিউ ইউনিট যদি কেউ রিভিউ করে, ইন দ্যাট কেস দেখা যায় যে সে 15 দিন 1 মাস এটা ব্যবহার করার পরে যদি একটা রিভিউ দেয়, আমার মনে হয় না সেটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। কারণ 15 দিন 1 মাস অনেক সময় বোঝা যায় না যে আসলে এটা আমি 3 মাস যাবৎ ব্যবহার করছি। তো আমার স্মার্ট ওয়াচের পাশাপাশি এটাও আমি মাঝে মাঝে ব্যবহার করি। তাছাড়া আমার ফ্যামিলি মেম্বার আছে, ওরাও বেশ এই টেক ইনথুসিয়াস্ট। তো দেখা যায় যে ওরাও মাঝে মাঝে সিঙ্ক করে ব্যবহার করে, চেঞ্জ করে ব্যবহার ট্যাবহার করে। তো এটা হচ্ছে অনার কোম্পানির একটা ব্যান্ড, অনার চয়েস ব্যান্ড। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মোসেন। তো এটার ভিতরে কি কি থাকছে? এটার ভিতরে 1.64 ইঞ্চের অ্যামোলেড একটা ডিসপ্লে থাকছে, এবং ব্যাটারি লাইফটা বেশ ভালো, যে লং লাস্টিং, লং ব্যাটারি লাইফ, আলট্রা লং ব্যাটারি লাইফ বলছে ওরা। তো ব্যাটারিটা আসলেই ইমপ্রেসিভ। আপনি মডারেটলি যদি ইউজ করেন, আমার মনে হয় 2 সপ্তাহ তো যাবেই, 2 সপ্তাহ যাবে। এবং SpO2টা আছে, অল ডে আপনি যদি পরে থাকেন মনিটরিং করবে। অল ডে হার্ট রেট অ্যান্ড স্ট্রেস মনিটরিংটাও সে করবে। তারপর স্লিপ কোয়ালিটিটাও আপনার এনশিওর করবে যদি আপনি মানে ঘুমের সময় পড়েন। তারপর 60 হার্জটা, এটা পিওর 60 হার্জই আছে, আপনি টাচ করলে সেটা বুঝতে পারবেন। তারপর 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্স, হ্যাঁ এটা নিয়ে সাঁতার কাটা যাবে, উজু করতে চাইলে উজু করা যাবে, 5 মিটার বলছে ওরা। তো তারপরে ওয়াচ ফেসগুলোও বেশ সুন্দর। এওডি আসে সাথে, যেহেতু এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, 3টা মনে হয় আছে এদের এওডি। আর একটা হচ্ছে ওয়ার্কআউটগুলোও আছে, কিন্তু 119টা মুভস। যেহেতু এটা একটা স্মার্ট ব্যান্ডগুলো কিন্তু হেলথ কনসাস হয়েই বানানো হয়, যে হেলথ ডাটাগুলো অ্যাকুরেটলি দিবে, এবং হেলথ ডাটাগুলো বেশ অ্যাকুরেটই। তবে এটার সাথে জিপিএসটা আসে না। আপনার মোবাইলে যদি জিপিএস থাকে, কানেক্ট করা থাকলে ও জিপিএসটা তখন ব্যবহার করবে আপনার ওখান থেকে। তো আমরা একটু ব্যান্ডটা খুলে দেখি। তো ব্যান্ডটা এইভাবে প্যাকেজিংয়ে আসে, আমরা একটু আনবক্স করছি। এই যেভাবে থাকে, পুরো একটা পেপার লাগানো থাকে। তো আমরা একটু স্টার্ট দিয়ে দেখি। এটা স্টার্ট হতে থাকুক, বাই দি টাইম আমরা বক্সে আর কি আসে সেটা দেখাই। তো কিছু পেপার ওয়ার্ক আসে, এখান থেকে স্ক্যান করে আপনি চাইলে আপনার ডিভাইসেও থাকবে স্ক্যানার কোডটা। আপনি ওয়্যার সিঙ্ক নামে একটা অ্যাপস আছে, ওইটার মাধ্যমে আপনার কানেক্ট করতে হবে। আর এই চার্জের জন্য এই ডকটা আসে, এটা আমার খুব একটা ভালো লাগেনি, তবে ব্যান্ডগুলোতে এরকম ডকই দেয় আসলে। আপনি এর চেয়ে ভালো আশা করবেন। প্রাইসটাও তো আপনার বুঝতে হবে। হ্যাঁ, প্রাইসটার ব্যাপারে বলি, তো একটু সার্চ দিয়ে দেখি। তো আমি যে ঘাটাঘাটি করছিলাম, তো দেখলাম যে এখানে গেজেট ব্রিজ নামে একটা অ্যাপস আছে, মানে একটা শপ আছে। এই যে এটার কিন্তু আরো 3টা কালার হয়, মানে এটা মোট 3টা কালার হয়, আমারটা হচ্ছে সাদা কালারের। এখানে দেখা যাচ্ছে রোজ গোল্ড টাইপের একটা কালার আছে, ব্ল্যাকটা আছে। তো যার যেটা ভালো লাগে নিতে পারেন। 3690 টাকা ওরা দেখাচ্ছে। আর আমরা আরেকটা শপে দেখি, যেহেতু গেজেট অ্যান্ড গিয়ার বেশ ট্রাস্টেড, ওখানে দেখি। ওখানে দেখা যাচ্ছে 3999 টাকা। ওদের এখানে কালারগুলোও অ্যাভেলেবেল আছে মনে হয়, যে আমার কালারটা, না এটা তো পিঙ্কটা, মানে রোজ গোল্ড যেটা। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখি এই টাকার ভিতরে কি কি অফার করছে। তো এর ভিতরে আছে হচ্ছে আপনার এই যে ব্যান্ডটা, এগুলো একটু এই পাশে রাখি। ব্যান্ডটার এটা কিন্তু দেখলে মেটাল মনে হয়, কিন্তু আসলে প্লাস্টিকের, কিন্তু বিল্ড কোয়ালিটিটা বেশ ভালো। মাত্র 18.2 গ্রাম, 18.2 গ্রাম এই ব্যান্ডের ওজন। এবং আপনি 20 মিলিমিটারের যে কোনো স্ট্র্যাপ এটার সাথে ব্যবহার করতে পারবেন। এবং এটা মানে ব্যান্ড প্লাস বলা যায় যে স্মার্ট ওয়াচকে টক্কর দেওয়ার মতো, কারণ সাইজটার কারণে। এবং এই প্রাইসে কিন্তু এটা বেশ ভালো কিছুই অফার করছে। তা আমি যখন কিনেছিলাম, দারাজ থেকে নিয়েছিলাম, ওরা তখন এই অনার বাংলাদেশ অফার দিয়েছিল। তো আমার কাছ থেকে মনে হয় 3500 টাকা নিছিল, ডেলিভারি চার্জ সহ। তো এইরকমই আর কি। তো এটার ভিতরে আপনি অনেকগুলো আপনি পাবেন, ওয়াচ ফেসগুলো পাবেন। আমি আরেকটা দেখা যাক চেঞ্জ করে দেখাই কয়েকটা, যেগুলো আপনি পাবেন। যেমন এইটা বেশ সুন্দর আছে, এবং টাচ রেসপন্সটা কিন্তু খুবই সুন্দর। হুম। সেই সাথে এটার ভিতরে আপনি হচ্ছে ব্যাটারি পাবেন 200 mAh। আর একটা হচ্ছে এইখানে যে বাটনটা আছে, এটা আপনার সেটা ক্রাউনের মতো লাগলেও এটা কিন্তু একটা বাটন। এটা দিয়ে আপনি এই মেনুতে ঢুকতে পারবেন, বিভিন্ন ওয়ার্কআউট মুডগুলো সিলেক্ট করতে পারবেন। এটার ভিতর টর্চ আছে, অ্যালার্ম আছে, এটার ভিতর নোটিফিকেশনগুলো আসে,
এটার ভিতরে আপনি কল না ধরতে পারলেও, কল রিসিভ না করতে পারলেও আপনি কলটা কাটতে পারবেন, কে কল দিচ্ছে সেটা দেখতে পারবেন। তারপরে এটার থিকনেসটা কিন্তু হচ্ছে 10.6 মিলিমিটার, আর ওয়েটটা তো আগে বললামই। আর আপনি হচ্ছে এটা দিয়ে অনেক কাজই করতে পারবেন, যেমন আপনি হচ্ছে এটা দিয়ে ব্লুটুথটা তো কানেক্ট করতে পারবেন খুব ইজিলি। 5.3 আছে ব্লুটুথ। এটা হচ্ছে আপনার একটা মাইক্রো কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার কারণে আপনি 2.5D মাইক্রো কার্ভ ডিসপ্লে, যেটা আপনার ডিসপ্লের প্রোটেকশনটা ভালো দিবে। এবং ব্যান্ড টু বডি রেশিওটা আপনার বেশ ভালো, 17%। তারপরে আপনার এটায় পিপিআই আছে হচ্ছে 326। 1000 নিটস না হলেও আপনার বাইরে এবং ভিতরে এটার আপনি ওই সমস্যাটা ফেস করবেন না। কারণ এরকম একটা ব্যান্ডে আপনার ব্যাটারি লাইফ যদি এনশিওর করতে হয়, তাহলে আবার বেশি পিপিআই বা বেশি আপনার আহ, বেশি নিটস দিলেও সমস্যা আসলে। এখন এটার পারফরমেন্সের ব্যাপারে বলি। এটা যেহেতু একটা ফিটনেস ব্যান্ড, তো এটার মূল সমস্যাটা আমি ফেস করেছি যে ওয়্যারসিং যে অ্যাপটা আছে, এটাতে কানেক্ট করতে মাঝে মাঝে খুব সমস্যা হয়। এবং ওখানে আপনার ওই যে কেমন থার্ড পার্টি অ্যাপসের মতো আপনার একটা ইউজার আইডি ক্রিয়েট করা লাগে, দেন আপনার হচ্ছে সেখান থেকে আপনার আইডি ক্রিয়েট করা হলে বারবার কানেক্ট করা লাগে। হ্যাঁ, প্রত্যেকটা এরকম ওয়্যারেবলগুলো কানেক্ট করাই লাগে বারবার, কিন্তু কানেক্ট করতে যেয়ে অনেক সমস্যা হয়। আরেকটা হচ্ছে এটার জিপিএসটা যদি আপনি অন না করেন, স্টেপ কাউন্টিংটা আমার কাছে গোলমেলে মনে হয়েছে, মাঝে মাঝে মনে হয়েছে গরমিল আছে। কিন্তু এমনিতে আপনার হার্ট রেট সেন্সর, তারপর এসপিও2, এগুলো মোটামুটি আমার কাছে অ্যাকুরেটই মনে হয়েছে। তবে আপনি ওই স্টেপ কাউন্টিংয়ের বিষয়টা আপনি যদি জিপিএস কানেক্ট করে নেন মোবাইলের সাথে, একদম অ্যাকুরেট রেজাল্টটাই পাবেন। এখন 3500-3600 টাকার ভিতরে আহ, যেহেতু এটা আসতেছে, 3600 সামথিং দেখলাম, এটা কিন্তু এই বাজেটে একটা ভালো ডিল। কারণ আপনি এই বাজেটে যদি একটা ঘড়িও কিনেন, এত কিছু কিন্তু আপনাকে দিতে পারবে না। আপনার হয়তো বা কোনো উম, মানে আপনাকে কোনো রেপ্লিকা ওয়াচ কিনতে হবে যদি আপনি তবে আছে ব্র্যান্ডের ঘড়ির স্টার্টিং প্রাইস এরকমই হয়, মানে একদম ব্র্যান্ডের ঘড়িগুলোর একদম বেসিক যে ঘড়িগুলো, সেগুলো স্টার্টিং প্রাইস এরকম 3500, তারপরে দেখা যায় 4000-5000 টাকা থেকে শুরু হয়। সেখানে আপনি অনারের যে একটা সফটওয়্যার এবং হার্ডওয়্যারের যে একটা মিশ্রণে ওরা ভালো একটা কোয়ালিটির জিনিস ওরা দেয়, মানুষকে প্রোডাক্ট দেয়। আমার মনে হয় এটা একটা ভালো অফারিংস। আর এখান থেকে গানগুলোও কিন্তু মোবাইলের আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। তারপরে এই যে ওয়েদারটা দেখা যাচ্ছে, তারপরে আপনার এই যে বিপি থেকে শুরু করে স্ট্রেস কাউন্টিং, তারপর আপনার স্লিপ মনিটরিংও এটা করতে পারে। এবং এই মেনু অপশনে যদি আপনি যান, ওয়ার্কআউট মুডগুলো আছে, ডেইলি অ্যাক্টিভিটি চাইলে আপনি ই করে রাখতে পারবেন। তারপরে সাইকেল ক্যালকুলেট, এটা মহিলারা ভালো বুঝবেন। তারপর হচ্ছে ব্রিদিং এক্সারসাইজগুলো দেখি এটা, হ্যাঁ, এখান থেকে আপনি ও আপনাকে মানে ট্রেন করতে পারবে কীভাবে করতে হবে ব্রিদিংটা, ট্রেন করবে, আপনি ওইভাবে করবেন আর কি। অ্যালার্ম আছে, টর্চ আছে, ফাইন মাই ফোন, এটাও এটার ভিতরে আছে। তারপরে রিমোট শাটার আছে, অনেক কিছুই আছে। তো এরকম বাজেট যদি কারো থাকে, তো এটা কিন্তু আসলে মি ব্যান্ডকে টক্কর দেওয়ার মতো। মি ব্যান্ড 8 যেটা আছে, আমার মনে হয় ওকে টক্কর দেওয়ার মতো এটা। এবং কখনো কখনো মি ব্যান্ড 8 প্রোকেও এটা টক্কর দিয়ে ফেলে। এবং স্টেপের যে বিষয়টা, ওইটা আসলে আপনি মানে আপনাকে একটু মানে এটার যে 5টা না 6টা মোড আছে, ওগুলা ও নিজেই ডিটেক্ট করার কথা। তো কখনো কখনো ডিটেক্ট করতে হয়তো বা ও মিস করে ফেলে, মানে আপনি যে হাঁটা শুরু করেছেন ডিটেক্ট করতে পারে না। তো আপনি যদি একটু কষ্ট করে অ্যাক্টিভিটিতে যেয়ে ওয়ার্কআউটে ঢুকে জাস্ট আউটডোর রানিং দিয়ে দিলেন, বা ইনডোরে হাঁটলে ইনডোর রানিং দিয়ে দিলেন, 118টা না 19টা, কটা দেখলাম, 119টা আছে এখানে, মানে আপনার হেলথ মানে এক্সারসাইজ মোড আর কি, ওয়ার্কআউট মোড। তো আপনি যেটা করছেন ওইটা আপনি যদি দিয়ে দেন ওকে কমান্ড, ও আমার মনে হয় ও অ্যাকুরেটলি আপনাকে করবে। সবাই ভালো থাকবেন। কারো ভালো লাগলে অনায়াসে এটা কিনতে পারেন। ইটস আ ব্র্যান্ডেড প্রোডাক্ট, 6 মান্থস ওয়ারেন্টি পাচ্ছেন। আহ, মনে হয় না ডিভাইস নিয়ে কোনো ইস্যু হবে। খোদা হাফেজ।